আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা জানবো কিভাবে ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল তৈরি করতে হয়। ইউআরএল কি? ইউআরএল হচ্ছে আপনি যখন কোনো ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন তখন ব্রাউজারে অ্যাড্রেস বারে যে লিংক দেখতে পাবেন সেটি হচ্ছে ইউআরএল। আমরা যদি আমাদের চ্যানেলের ইউআরএল কে কাস্টম না করি তাহলে দেখতে পাবো অনেক সংখ্যার সমন্বয়ে লম্বা একটি লিংক। এই লিংকে আমরা যদি কাস্টম করে শর্ট করে নেই তাহলে সবার পক্ষেই আমাদের চ্যানেলকে খুঁজে পাওয়া সহজ হয়ে যাবে। কাস্টম ইউআরএল হচ্ছে আপনার চ্যানেলের জন্য ইউনিক একটা লিংক, ইউনিক একটা ওয়েব অ্যাড্রেস। কাস্টম ইউআরএল কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। তার আগে এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের কম্পিউটার পিসি হতে যে কোনো ব্রাউজারের মাধ্যমে ইউটিউবে প্রবেশ করব। আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজার ওপেন করছি। আমি ক্রোম ব্রাউজারে ইউটিউব ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউটিউবে প্রবেশ করেছি। আমি এখন ইউটিউবের হোম পেজে আছি। এবার আমরা এই হোম পেজের ডান সাইডে উপরে আমাদের যে চ্যানেল আইকনটি আছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যাব হচ্ছে ইওর চ্যানেল। আমরা ইওর চ্যানেলে ক্লিক করছি। এটি হচ্ছে আমাদের চ্যানেল। আমরা এবার এখান থেকে যাব কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমাদেরকে আমাদের যে ইউটিউবের স্টুডিও আছে সেই স্টুডিওতে নিয়ে আসছে। এখানে আমাদের কাজ করতে হবে। এখান থেকেই আমরা আমাদের চ্যানেলের যে ইউআরএলটি আছে সেটি সেট করে দিব। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড থেকে একটু নিচে বাম সাইডের নিচের দিকে এসে দেখব যে কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশন লেখা আছে। আমরা এই কাস্টমাইজেশন অপশনে ক্লিক করলে আমাদেরকে সরাসরি এখানেই নিয়ে আসবে। কাস্টমাইজেশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশন আছে, যেটা আমি পূর্বে ভিডিও দেখেছিলাম। যখন আমরা আমাদের চ্যানেলকে কাস্টমাইজেশন করেছিলাম তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিনটি অপশন, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। এই তিনটা অপশন থেকে আমরা যাব বেসিক ইনফো। আমি বেসিক ইনফোতে ক্লিক করছি। বেসিক ইনফোতে ক্লিক করার পর প্রথমে আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলের নাম এবং ডেসক্রিপশন। আমার চ্যানেলের নাম রানা টেক ওয়ার্ল্ড, আমি ডেসক্রিপশন দিয়েছি। নিচে আমার যে অপশনটি আছে ট্রান্সলেশন ফর চ্যানেল নেম এন্ড ডেসক্রিপশন, ইংলিশ। আপনি এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। আমাদের মেন যে কাজটি চ্যানেলের ইউআরএল কে কাস্টমাইজ করা, সো সেটি আমরা করব এই যে চ্যানেল ইউআরএল এই অপশনের মাধ্যমে। চ্যানেল ইউআরএল এই অপশনের মাধ্যমে আমরা আমাদের চ্যানেল ইউআরএল কে কাস্টম ভাবে সেট করব। সো এই আমাদের ইউআরএল কে সেট করার পূর্বে আমাদের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো কি কি সেটি দেখার জন্য আমরা একটি ট্যাব নিব। নতুন যে ট্যাবটি আমরা নিয়েছি এই ট্যাবে আমরা লিখব youtube.com/help। এবার আমরা এন্টার প্রেস করব। আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসছে। আমরা এই পেজটিকে একটু স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পরে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যান্ড গ্রো ইউর চ্যানেল। ক্রিয়েট, এই যে দেখা যাচ্ছে যে ক্রিয়েট অ্যান্ড গ্রো ইউর চ্যানেল। এটার ডান সাইডে আমাদের এখানে ড্রপ ডাউন আছে। আমরা ড্রপ ডাউনে ক্লিক করলে আমার এই ক্রিয়েট অ্যান্ড গ্রো ইউর চ্যানেল অপশনের মধ্যে কি কি আছে আমি সবকিছু এখানে দেখতে পারবো। আপলোড ভিডিওস, এডিট ভিডিওস অ্যান্ড ভিডিও সেটিং, ক্রিয়েট শর্টস, কাস্টমাইজ অ্যান্ড ম্যানেজ ইউর চ্যানেল, অ্যানালাইজ পারফরমেন্স উইথ অ্যানালাইটিক্স। আমরা এত কিছু দেখবো না, আমরা এখান থেকে কাস্টমাইজ অ্যান্ড ম্যানেজ ইউর চ্যানেল এই অপশনে ক্লিক করব। আমাদেরকে নতুন আরেকটি পেজে নিয়ে আসছে। এই পেজ থেকে আমরা কাস্টম ইউআরএল ওভারভিউ এই অপশনে ক্লিক করছি। কাস্টম ইউআরএল ওভারভিউতে ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসছে। এই কাস্টম ইউআরএল ওভারভিউ নিচে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি, অর্থাৎ আমার যে ইউআরএলটিকে আছে এটিকে কাস্টম করার জন্য যে আমার এলিজিবিলিটিগুলো আছে সেই এলিজিবিলিটি হচ্ছে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে বলছে কি টু ক্রিয়েট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল ইউর অ্যাকাউন্ট নিডস টু, অর্থাৎ তুমি তোমার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করতে পারবা। সেই ক্ষেত্রে তোমাদের অ্যাকাউন্টের কিছু তথ্য প্রয়োজন। নিডস টু মানে অ্যাকাউন্টের কি কি প্রয়োজন, আমাদের যা যা প্রয়োজন তার মধ্যে প্রথম যেটি আছে হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার্স, অর্থাৎ আমার চ্যানেলে 100 বা তার বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে। এর কম হলে আমি আমার চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে পারবো না। এরপরে যেটি আছে বি অ্যাট লাস্ট 30 days ওল্ড, কমপক্ষে আমার এই চ্যানেলের বয়স 30 দিন হতে হবে। এর কম হলেও আমি কাস্টম ইউআরএল সেট করতে পারবো না। এরপরে আছে ইউ হ্যাভ অ্যান আপলোডেড
প্রোফাইল পিকচার, আমার চ্যানেলের একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। এরপরে আছে হ্যাভ অ্যান আপলোডেড ব্যানার ইমেজ, আমার চ্যানেলের একটি ব্যানার ইমেজ আপলোড করতে হবে। তো এখানে যে কাস্টম ইউআরএল সেট করার জন্য যে এলিজিবিলিটিগুলো আছে, যদি এই সবগুলো ফুলফিল করা থাকে তবেই আপনি আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে পারবেন, অন্যথায় এটা করতে পারবেন না। যেহেতু আমার চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করার জন্য যে এলিজিবিলিটিগুলো আছে সবগুলোই ফুলফিল ভাবে করা আছে, সো আমি এখন চাইলে আমার চ্যানেলের কাস্টম ইউআরএলটিকে সেট করতে পারবো। কাস্টম ইউআরএলটি সেট করার জন্য আমরা পূর্বের ট্যাবে যাব, এখান থেকে আমরা যে বেসিক ইনফো সেখানে আসি। এবার আমরা এখান থেকে সেট এ কাস্টম ইউআরএল ফর ইওর চ্যানেল এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাকে ডিফল্ট ভাবে আমার চ্যানেলটিকে এখানে শো করছে যে রানাস টেক ওয়ার্ল্ড। অথচ আপনি ব্রাউজারের উপরে যে অ্যাড্রেস বার আছে যদি সেখানে আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বর্তমান যে ইউআরএলটি আছে কি একটি হিজিবিজি একটি আমার লিংক দেওয়া, এটিকেই আমরা যদি কাস্টম করি তাহলে সেই ডিফল্ট হিসাবে আমার এখানে আছে রানাস টেক ওয়ার্ল্ড। আপনারা যদি চিন্তা করেন যে না আমি আমার চ্যানেলে আরো কিছু লেটার বা নাম্বার অ্যাড করব, তো সেটি অ্যাড করার জন্য আপনারা এই যে নিচে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে আপনার চ্যানেলের পাশে এখানে লেখা আছে অ্যাড লেটার অর নাম্বারস, আপনি চাইলে এখানে লেটার্স অথবা নাম্বার অ্যাড করতে পারবেন। সো আমি এটি চাচ্ছি না, আমাকে ইউটিউব যে ডিফল্ট হিসাবে দিয়েছে আমি সেটি রাখবো, উপরেরটি রানাস টেক ওয়ার্ল্ড আমি এটি রাখবো। এটি সিলেক্ট করে আমি পাবলিশে ক্লিক করছি। পাবলিশে ক্লিক করার পরে আমার এখানে দেখেন একটি পপ আপে বলছে যে কনফার্ম কাস্টম ইউআরএল, আপনি শিওর আপনি এটিকে ইউআরএল হিসেবে রাখতে চান? যদি আপনি এটিকে কনফার্ম শিওর রাখতে চান তাহলে আপনি এখানে কনফার্ম বাটন প্রেস করবেন, বা যদি আপনি চিন্তা করেন যে না আমি আমার মতো করে সেট করে নিব নাম্বার বা সংখ্যা দিয়ে, তাহলে আপনি কি ক্যান্সেল করে দিবেন। তো আমার যেটি আছে ডিফল্ট হিসাবে ইউটিউব আমাকে যেটি দিয়েছে আমি সেটি দিয়ে রেখে কনফার্ম বাটনে ক্লিক করছি। দেখেন এখানে আমার যে কাস্টম ইউআরএল এটি সেট হয়ে গেছে। আপনারা চাইলে এই কাস্টম ইউআরএলকে ডিলিটও করতে পারবেন। যদি আপনারা এই কাস্টম ইউআরএলটিকে ডিলিট করতে চান, ডিলিট করার জন্য আপনাদেরকে এই যে দেখেন ডিলিট, আমার এই কাস্টম ইউআরএল এর নিচে ডিলিট যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। তো আপনি ক্লিক করে দেখেন আমাদেরকে ক্লিক করার পর নতুন একটি উইন্ডোতে নিয়ে আসছে। এবার আপনাকে বলছে অ্যাবাউট, এই যে হচ্ছে আমার নতুন যে কাস্টম ইউআরএলটি আমি সেট করছি সেটি। এবার আমি এখান থেকে এই ডান সাইডে ক্লিক করব। এবার বলছে দেখেন হু ক্যান সি ইউর কাস্টম ইউআরএল, আপনি যদি চান আপনি রিমুভ করতে আপনি রিমুভ বাটনে ক্লিক করলে আপনার এটা রিমুভ হয়ে যাবে। তো আমি এইসব কিছুই চাচ্ছি না। এবার আমরা এখান থেকে আমাদের যে চ্যানেলের হোম পেজ আছে আমরা এখানে আসবো। এখানে আসার পরে আমি এখানে ক্লিক করে দেখছি। হ্যাঁ, এটি অনেক সময় দেখা যাচ্ছে যে কিছুটা সময় নেবে, এটি সর্বোচ্চ 48 ঘন্টা সময় নেবে, আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা এখানে একটি রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আমাদের এটি এখনো পরিবর্তন হয়নি, আমাদের এটি পরিবর্তন হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে অটোমেটিকলি আমাদের যে ইউআরএলটি আমরা সেট করছি সেটা এখানে চলে আসছে। তো এটা নিয়ে অরিড হওয়ার কিছুই নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওর জন্য সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।